আপনারা জানেন কি বাংলাদেশে এমন কিছু জেলা রয়েছে যেখানে শিক্ষার হার অনেক কম। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের 7টি সবচেয়ে কম শিক্ষিত জেলা সম্পর্কে যেখানে শিক্ষার হার তুলনামূলক কম। তবে বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষার তথ্য তুলে ধরার জন্য তৈরি করা হয়েছে। কোনো জেলা বা মানুষের অবমূল্যায়ন করা আমাদের উদ্দেশ্য নয়। এই লিস্টে আপনার জেলা আছে কিনা তা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। বাংলাদেশের 7টি সবচেয়ে কম শিক্ষিত জেলার মধ্যে 7 নম্বরে থাকবে নেত্রকোনা। ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার শিক্ষার হার প্রায় 66.13%, পুরুষ শিক্ষার জন্য 69.5% এবং নারী শিক্ষার হার 62.8%, অর্থাৎ প্রায় 33.87% জনগণ লিখতে ও পড়তে জানে না। নেত্রকোনা হাওর অঞ্চল হিসেবে পরিচিত, যেখানে বর্ষাকালে বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে যায়। এই প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে শিক্ষার সুযোগ সীমিত হতে পারে। তবে নেত্রকোনা তার সমৃদ্ধ লোক সংস্কৃতি এবং বাউল গানের জন্য বিখ্যাত। এই জেলার জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে বালিশ মিষ্টি, যা স্বাদে অতুলনীয়। 6 নম্বরে রয়েছে শেরপুর জেলা। ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার শিক্ষার হার 63.57%, পুরুষ শিক্ষার হার 67.2% এবং নারী শিক্ষার হার প্রায় 60.1%, অর্থাৎ প্রায় 63.43% জনগণ লিখতে ও পড়তে জানে না। শেরপুরে গ্রামীণ এলাকায় শিক্ষার সুযোগ সীমিত, যা শিক্ষার হারে প্রভাব ফেলেছে। এই জেলা গারো পাহাড়ের সন্নিকটে অবস্থিত, যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। শেরপুরের জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে ছানার পায়েস ও চপ, যা স্থানীয়দের প্রিয়। বাংলাদেশের 7টি সবচেয়ে কম শিক্ষিত জেলার মধ্যে 5 নম্বরে থাকবে জামালপুর। জামালপুর জেলার শিক্ষার হার 61.53%, পুরুষ শিক্ষার হার 65.0% এবং নারী শিক্ষার হার প্রায় 58.1%, অর্থাৎ প্রায় 38.47% জনগণ লিখতে ও পড়তে জানে না। জামালপুরের দারিদ্র ও বাল্যবিবাহের কারণে নারীদের শিক্ষার হার কম। তবে এই জেলা ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত, যা কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জামালপুরের ছানার পোলাও ও পায়েসও সুস্বাদু খাবার হিসেবে পরিচিত। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। 4 নম্বরে রয়েছে কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ জেলার শিক্ষার হার 67%, পুরুষ শিক্ষার হার 70.5% এবং নারী শিক্ষার হার প্রায় 63.5%, অর্থাৎ প্রায় 33% জনগণ লিখতে ও পড়তে জানে না। কিশোরগঞ্জে হাওর ও বিলের আধিক্য রয়েছে, যা শিক্ষার সুযোগকে প্রভাবিত করতে পারে। তবে এই জেলা বিখ্যাত সাহিত্যিক সৈয়দ নজরুল ইসলামের জন্মস্থান। এই জেলার জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে বালিশ মিষ্টি, যা স্বাদে অতুলনীয়। 3 নম্বরে রয়েছে রাজবাড়ী জেলা। রাজবাড়ী জেলার শিক্ষার হার প্রায় 69.82%, পুরুষ শিক্ষার হার 72% এবং নারী শিক্ষার হার প্রায় 67%, অর্থাৎ প্রায় 30.18% জনগণ লিখতে ও পড়তে জানে না। রাজবাড়ী জেলা পদ্মা নদীর তীরে অবস্থিত, যা কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ। এই জেলার জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে রাজবাড়ির মিষ্টি, যা সুস্বাদু। বাংলাদেশের 7টি সবচেয়ে কম শিক্ষিত জেলার মধ্যে 2 নম্বরে থাকবে মাদারীপুর। মাদারীপুর জেলার শিক্ষার হার 68%, পুরুষ শিক্ষার হার 70.5% এবং নারী শিক্ষার হার প্রায় 65.5%, অর্থাৎ প্রায় 32% জনগণ লিখতে ও পড়তে জানে না। মাদারীপুর জেলা পদ্মা ও মেঘনা নদীর সংযোগস্থলে অবস্থিত, যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এই জেলার জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে মাদারীপুরের পাটিসাপটা, যা মিষ্টি প্রেমীদের আকর্ষণ করে। সর্বশেষে 1 নম্বরে রয়েছে চাঁদপুর জেলা। চাঁদপুর জেলার শিক্ষার হার 70.5%, পুরুষ শিক্ষার হার 72% এবং নারী শিক্ষার হার 68%, অর্থাৎ প্রায় 29.5% জনগণ লিখতে ও পড়তে জানে না। চাঁদপুর মৎস্যজীবী জনগোষ্ঠীর জন্য পরিচিত, যেখানে ইলিশ মাছের প্রাচুর্য রয়েছে। এই জেলার জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে চাঁদপুরের ইলিশ ভাজা, যা স্থানীয়দের খুবই প্রিয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওতে যদি আপনার জেলা না থাকে, তার মানে আপনার জেলা হলো শিক্ষিত জেলা। আপনি যদি বাংলাদেশের 10টি শিক্ষিত জেলা সম্পর্কে জানতে চান, তাহলে এই ভিডিওটি দেখুন।